আজকে আমি চিকেন স্যুপ তৈরি করব। আমার ঘরের উপকরণ দিয়েই, আর এতটা টেস্টি আর এতটা মজা। আপনি নান, পরাটা, রুটি যেটা দিয়ে খেতে চান, এত মজা। সকালবেলা নাস্তার সাথে সবাই মুগ্ধ হয়ে যাবে, এতটা সুন্দর যে এই চিকেন স্যুপটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। তা চলুন, আজকে আমি চিকেন স্যুপ তৈরি করব। রুটি দিয়ে খাবো, আপনি নান দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন। তো এটা তৈরি করতে কি কি লাগবে আপনাদেরকে আমি দেখাবো। প্রথম আমি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল নিয়েছি এবং 1 স্পুনের মতো ঘি নিব। তা ঘিটা আপনি দিতে পারেন, বা এখানে বাটার ইউজ করলে আপনি তাও করতে পারেন। তা ঘিটা নিয়েছি আমি, আপনি বাটার চাইলে বাটারও ইউজ করতে পারেন। 1 চামচের মতো নিয়েছি। এখন এর ভিতরে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিব একটার মতো। তো দিয়ে এটাকে আমি নাড়িয়ে নিব। নিয়ে এখানে আমি এলাচ দিব, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এগুলো দিব। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমি আদা আর রসুন ব্লেন্ডার করা একসাথে, তা সেটা আমি 1 স্পুনের মতো করে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি চিকেন স্টুপ করে রেখেছি, যেটা আমি ওর ভিতরে দিব। আপনি কিন্তু চাইলে পানিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটু স্বাদের জন্য চিকেন স্টুপটা দিলাম। আর এখানে আমি 4 চামচের মতো টক দধি নিয়েছি। টক দধিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়ে পেঁয়াজের সাথে আর আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেবে। এখন এখানে আমি 7টার মতো কাঁচামরিচ ইউজ করব। কাঁচামরিচগুলো একটু ভেঙে দিতে হবে যাতে ঝালটা বেরিয়ে আসে। এখানে ধনের গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল চামচের মতো এবং জিরের গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল স্পুনের মতো। নিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন, তেল কিন্তু সামান্য ইউজ করতে হবে। এখন আমি যে মাংসগুলো কেটে রেখেছি 1 কেজির মতো, তা সেইটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন এগুলোর ভিতরে কিন্তু আমি লবণ ইউজ করিনি, লবণটা আমি পরে দিব। তো এটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। ঢাকনি দিয়ে ঢেকে, এটা কিন্তু পানি ইউজ করা যাবে না। তা দেখুন, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কি পরিমাণ পানি গলেছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও পানি ইউজ করিনি, মাংস থেকে ছাড়িয়েছে পানিটা। এখন এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি লবণ দিব 1 স্পুনের মতো। এটা আপনি স্বাদ মতো দিবেন, যে যতটুকু লাগে। তো এখন আমি ভালো করে কষানোর পরে দেখুন আমার মাংস কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন স্টুটা দিয়ে দিব। তা এখানে দেওয়ার পরে এখানে আমি দেখুন 2 পিস পাউরুটি নিয়েছি সাইড কেটে। এখন পাউরুটি আর 1 কাপের মতো দুধ আমি এটা ব্লেন্ডার করে নেব। এটা আমি দিব এর ভিতরে একদম ঘন হওয়ার জন্য, আর এতটা টেস্ট আসবে কি বলবো। আর এই পাউরুটিটা দেয়া হচ্ছে রেস্টুরেন্টের মতো দেয়, তাই আমিও একটু ইউজ করলাম যাতে ঘন হয়, টেস্ট ভালো আসে এজন্য। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে চিনি দিব। আপনি চাইলে এটা অপশনাল, চাইলে আপনি দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। এখানে দিলে হয় কি টেস্টটা খুব ভালো আসে, এজন্য আমি সামান্য পরিমাণে চিনি ইউজ করেছি। তা দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে, কতটা ঘন হয়েছে। আর এটা জুড়ানোর পরে আরও কতটা ঘন হবে। দেখতে কালারটা কত সুন্দর এসেছে। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এখন এটা আমি রুটি দিয়ে পরিবেশন করব। তা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।